হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো হঠাৎ আমাদের আজকে প্ল্যানিং হয়েছিল বিরিয়ানি খাওয়ার রাত্রে। তো রাত বেজে গেছিলো তখন মিনিমাম 8টা। আর তারপরে দেখো আমাদের বিরিয়ানি খাওয়ার পুরো মাথায় ভূত উঠে পড়েছে। আর এখানে বাবুকে দেখো কি অত্যাচার আরম্ভ করেছে, ও তো পুরো চেয়ার মিয়ার মাথায় করে নিয়ে সবাইকে মারতেই ব্যস্ত। আর আমরা এখানে বিরিয়ানির সব জোগাড়পাতি করছিলাম। তো আজ বলেছিল আমার ননদ বিরিয়ানি করে খাওয়াবে। তো ও পুরোটা একা একা করতে পারেনি, তার কারণ অনেকটা রাত হয়ে গেছে। এরপরে যদি ওকে একা একা সব কিছু করতে যাওয়া যেত তাহলে মনে হয় সকাল হয়ে যেত বিরিয়ানি রান্না করতে করতে, আর কেউ খেতেও পারতাম না। তো যাই হোক, দুজন মিলে সব কিছু জোগাড়পাতি করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো তেলটা গরম হওয়ার পর পেঁয়াজটাও ভাজতে আরম্ভ করে দিয়েছিলাম। বলছি দেখো, আমি এখন পেঁয়াজ ভাজছি, সবকিছু প্রিপারেশন চলছে আমাদের বিরিয়ানি। হ্যাঁ, সবকিছু প্রিপারেশন চলছে না গো, সব মিথ্যা কথা আমি করে দিয়েছি আমি। আর ও শুধু নাড়াচ্ছে, পেঁয়াজটাকে নাড়াচ্ছে, মিথ্যা কথা বললো যে সব আমি করবো, পারে না কিছু না করতে। তুমি একটু শিখিয়ে দাও। আমিও পারি না, আমিও ঠিকঠাক পারি না, কেমন যা হবে আজকে বিরিয়ানি খেতে পারি। খিদা পেয়ে গেছে, এত বিরিয়ানির চালটা খেয়ে সন্তুষ্ট হচ্ছে, বিরিয়ানি খেতে পাবে কিনা তার নাই সন্দেহ, তাই না? আমরা খারাপ করি না বাবা, কত যে ভালো করবা সেটা দেখা যাচ্ছে, খাওয়ার পর বুঝতে পারবে। হঠাৎ বিরিয়ানি খাওয়ার প্ল্যানিং হলে এইরকমই হয়। রাত 9টা বেজে গেছে, এখনো কিছুই। আর এখানে দেখো অনেকটাই রাত হয়ে গেছিলো, মিনিমাম 9টা সাড়ে 9টা তখন বাজতেই যাচ্ছিলো। তো তারপরে আমার শাশুড়ি বললো যে ওই ছোটো গ্যাসে যদি করতে যাই তো অনেকটাই লেট হয়ে যাবে, তার জন্য বললো বড় ওভেনটাতে চালটা করে নিতে। কাকা পেঁয়াজ খাজো বিরিয়ানি করা হবে। সাবনামের ক্ষমতা ছিল না এরকম সুন্দর করে জুড়ে মুড়ে বেরেস্তা বাজার। আমি কি সুন্দর করে ভেজেছি দেখেছি, একটু ভাজি। খেলা আগে খেলো, সব খেলো, বিরিয়ানি আর করতে হবে না, বিরিয়ানি তার দিতে হবে না। আর এদিকে দেখো আলুগুলো প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম, তারপরে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো বেরেস্তার পাশেই আলুগুলোকে তুলে রাখলাম। তারপরে দেখো শাবনাম এদিকে জলটা ফুটে গেছে আর তার মধ্যে ইয়েটা দিয়ে দিচ্ছে, চালটা দিয়ে দিচ্ছে। ভাত ফুটছে এদিকে, ভাত ঢেকে দিচ্ছে, এবার এখন ফুটবে। আর এদিকে মাংস হচ্ছে। মাংস হচ্ছে। আর এখানে দেখো রং দিয়ে দুধটা গোলা হয়ে গেছিলো, তারপরে গোলাপ জল আর মিঠাই এত দিচ্ছিলাম। তার কারণ হচ্ছে এটা শাবনাম ঠিকঠাক জানে না কতটা কোয়ান্টিটি দিতে হয়, আর আমিও ঠিকঠাক জানি না, মানে সেরকমভাবে আমারও জানা নেই। তার কারণ আমি আজকে কিন্তু ফার্স্ট টাইম বিরিয়ানি করছি, তো আমি কিন্তু আমার মাকে এইভাবে বিরিয়ানি করা দেখি, মানে আমার মায়ের কাছ থেকে এই প্রসেসিংগুলো শেখা। কিন্তু প্রপারলি আমি কিন্তু বিরিয়ানি রান্না করতে জানি না, মানে কতটা মশলা দিতে হয়, কোয়ান্টিটিতে কতটা কি দিতে হয় সেটা আমার পুরোপুরি জানা ছিল না। এগুলো কিন্তু সব কিছু আমার শাশুড়ি ঠিকঠাক করে দিয়েছিল। আর যদি আমাদের ভরসায় যদি এটা ছেড়ে দিত তাহলে মনে হয় কেমন হতো জানি না, কিন্তু মশলা টশলাগুলো সব কিছু আমাদেরকে মাপ মতো দিয়ে দিয়েছিল। আর রান্নাটা পুরোপুরি আমরা দুজন মিলেই করেছিলাম। আর তারপরে বিরিয়ানিটা 15 মিনিট দম দিয়ে রাখার পর বিরিয়ানিটা আমরা সবাইকে খুলে দিচ্ছিলাম থালাতে। আর বেশিক্ষণ দমে রাখতে পারিনি, তার কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। এটা হচ্ছে নাজু কাজু ছোট্ট থাল। লেন আপনার ভাত। দেখো এখন সবাই বসে খাচ্ছে। কেমন হয়েছে বলো, তোমার বিরিয়ানি তুমি বলো। তুমি অর্ধেক রান্না করেছো আর আমি অর্ধেক রান্না করছি। আমি খেয়ে বলছি, আমি রান্না করেছি, তুমি অর্ধেক করেছো আমি অর্ধেক। হ্যাঁ, তো আমি খেয়ে বলছি, দাঁড়াও। কেমন হয়েছে? দারুণ। কেমন হয়েছে বল রান্না? ভালো হয়েছে। ভালো লাগছে? চালটা ভালো হয়েছে, কিন্তু চালটা আর একটু হতো।